জরিমানা করাটা তো আসলে উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো যাতে মানুষের যাত্রাপথটা আরও সুগম হয়। রাস্তায় যে গাড়িগুলো রয়েছে, ফিটনেসবিহীন গাড়িগুলোর সংখ্যা যাতে আমরা একেবারে 0 করে দিতে পারি। তো যেটা ভালো বিষয় আমাদের কাছে মনে হচ্ছে যে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যাটা কমে আসছে। হ্যাঁ, সকল পক্ষই আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা। আজকে আমাদের 12টি মামলায় 29,000 টাকা জরিমানা হয়েছে। আমাদের 12টি গাড়িকে বিভিন্ন আইনের আওতায় এই মামলাগুলো করা হয়েছে। 29,000 টাকা জরিমানা করা হয়েছে। বিআরটি এর পক্ষ থেকে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত 2 এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এখানে মূলত আমাদের যে ফিটনেসবিহীন গাড়িগুলো রয়েছে বা ট্যাক্স টোকেন নেই, রুট পারমিট বিহীন যে গাড়িগুলো, বিশেষ করে যেই গাড়িগুলো রাস্তায় চলার একেবারে অনুপযোগী সেই গাড়িগুলোকে আমরা চেক করছি। যেগুলো সংশোধনযোগ্য সেগুলোকে আমরা যদি আইনের আওতায় আনার জন্য জরিমানা করার প্রয়োজন হয় তাহলে আমরা জরিমানা করছি। আর যেই গাড়িগুলো ফিটনেসবিহীন সেই গাড়িগুলো আমরা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আইন অনুযায়ী সেগুলোকে ডাম্পিংও দিয়ে দিচ্ছি। তো আমাদের বিআরটি এর পক্ষ থেকে এই কার্যক্রম চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে। মানুষের জনজীবনের নিরাপত্তা, সড়কের উন্নয়নের জন্য, যাত্রাপথের উন্নয়নের জন্য, বিআরটি এ কর্তৃপক্ষ যানবাহনের মান উন্নয়নের জন্য এই অভিযানটি পরিচালিত হয়ে থাকবে। আর মোবাইল কোর্টের যে বিষয়টি আপনি জিজ্ঞাসা করেছেন, আমরা মূলত ভ্রাম্যমাণ অবস্থায় আদালতটা করে থাকি। বিভিন্ন সময় আমাদের জোন ভাগ করা রয়েছে আমাদের অফিস থেকে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন এলাকাতে বসে এই আদালতটা পরিচালনা করা হয়ে থাকে। কারণ মোবাইল কোর্ট মানেই হলো ভ্রাম্যমাণ অবস্থায় পরিচালিত হবে। এটা হলো আমার যে কোনো জায়গায় দাঁড়িয়ে জনসেবা নিশ্চিতের জন্য যে কোনো জায়গায় এটা করতে হবে। এটা জনগণের চাহিদা মেটানোর জন্য, জনগণের সুবিধার্থে আমাদেরকে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রের সুবিধার্থে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাকে এই কাজটা করতে বলা হয়েছে, আমি করব। হ্যাঁ, এটার জন্য আমাদের ছাদের আসলে খুব একটা প্রয়োজন নেই, জনগণের সেবাটাই নিশ্চিত করাটা আমাদের লক্ষ্য। আমি আলী রাজীব মাহমুদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদালত 2, বিআরটি এ, ঢাকা।